শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। ইউনিয়ন পরিষদের অনুদান নিয়ে দুটি কথা বলতে চাই। তার আগে বলি আমার ইউনিয়ন পরিষদ কোনটা, আমি দেখাচ্ছি। দেখেন আমার ইউনিয়ন পরিষদ কোনটা। একটা জিনিস বলতে গেলে বা একটা জিনিস করতে গেলে আগে নিজেকে দিয়েই উপস্থাপন করতে হবে। তাই আমার যেখানে নাগরিকত্ব রয়েছে যে ইউনিয়নে, সেই ইউনিয়ন পরিষদটাই দেখালাম। এখন এই ইউনিয়ন এবং প্রত্যেক ইউনিয়নে থাকে একজন চেয়ারম্যান, একজন সচিব, একজন দফাদার, 9 জন বা 10 জন হচ্ছে গ্রাম পুলিশ, তার সাথে সংরক্ষিত আসন 3টা মহিলা, আর সাধারণ ওয়ার্ডের মেম্বার থাকে 9 জন, 9টি ওয়ার্ডে। এভাবে ইউনিয়ন পরিষদটা সাংগঠনিক কাঠামো বজায় থাকে। আর এই ইউনিয়ন পরিষদের সভাপতি হচ্ছে, মেন দায়িত্ব রয়েছে চেয়ারম্যান। তাহলে আগে যেটা বললাম, যেটা যে ইউনিয়ন পরিষদে যে অনুদান আসে, সেই অনুদানের দুটি কথা বলতে চাই। এখন একটা ইউনিয়ন পরিষদে অনুদান আসলে এই অনুদানটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, মানুষজন জানবে কিভাবে? মানুষের জানার যে নলেজ থাকবে যে ইউনিয়ন পরিষদে এটা আসছে, সেটা মানুষ কিভাবে জানবে যে ইউনিয়ন পরিষদে এই বয়স্ক ভাতা আসছে, কৃষি কার্ড আসছে, ফার্মাস কার্ড আসছে, তবে ভিজিটি কার্ড আসছে, টিসিবি পণ্য আসছে, টিসিবি কার্ড দেওয়া হচ্ছে, এগুলো মানুষ জানবে কিভাবে? জানানোর দায়িত্ব হচ্ছে চেয়ারম্যানের। চেয়ারম্যান কিভাবে জানাবে সেটা তার বিষয়। এখন বিষয় হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি যে এই বিষয়টা, এই অনুদানের বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা কিভাবে অনুদানটা দেওয়া যায় সেই বিষয়টা একটু ব্যাখ্যা দেওয়া ভেঙে দিচ্ছি। ইউনিয়নের প্রধান সভাপতি হচ্ছে চেয়ারম্যান। সুতরাং ধরে নেন যে ইউনিয়ন পরিষদে ধরে নেন যে আপনি বয়স্ক ভাতা আসছে, তাহলে বয়স্ক ভাতা তো কেউ জানে না যে বয়স্ক ভাতা আসছে, তাহলে কিভাবে দিবে? চেয়ারম্যানের প্রথমে একটা লিস্ট টাঙ্গিয়ে দিতে হবে পরিষদের সামনে, যে কুন্দ্রাম ইউনিয়ন পরিষদে এতগুলো বয়স্ক ভাতা আসছে, যারা প্রাপ্য যোগ্য তারা যোগাযোগ করবেন। দ্বিতীয় হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীকে বলে দিতে পারে যে তোমরা তোমাদের বাড়িতে যে বলবে, সবাইকে জানিয়ে দিবে যে বয়স্ক ভাতা আসছে, ইউনিয়ন পরিষদে যোগাযোগ যেন করে, যারা পাওয়ার যোগ্য, এরকম যারা গরিব আছে বা যারা একদম চলাফেরা করতে পারছে না, খুব সমস্যা, নিম্নবিত্ত, তাহলে স্কুলের ছাত্ররা বিভিন্ন ভাবে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যে তাদের যার যেখানে বাড়ি সে সেখানে অ্যালাউন্স করে দিতে পারে। তৃতীয়ত হচ্ছে মাইকিং করতে পারে। মাইকিং তো করেই না, কারণ এটা তো সবাই জেনে যাবে, তাহলে বয়স্ক ভাতা দিবে কাক? সবাই জেনে যাবে। আরেকটা হচ্ছে যে গ্রামে যে হাট আছে, চকিদার দিয়ে হাটে ঢোলজারিও করতে পারে যে সরকার থেকে এরকম বয়স্ক ভাতা আসছে, যারা যারা পাওয়ার যোগ্য তারাই আবেদন করবেন। ওখানে প্রকাশ্যে দেওয়া হবে, এক কথা হবে প্রকাশ্যে, কোনো গোপনে নয়। এই কাজটা যদি চেয়ারম্যান করে তাহলে সবাই জানবে, যাই যোগ্য তাই পাবে, তাহলে কোনো ক্লেম বা দুর্নীতি হবে না। আমরা সাধারণত যেটা জানি যে বয়স্ক ভাতা আলো, কিছু লোক যদি কিছু কথা বললো, চেয়ারম্যান ফালাতে পারতেছে না ভোটের কারণে, যে আমি কিছু বললে হয়তো ভোট মাইনাস হয়ে যেতে পারে। সুতরাং এমন একজনকে দেওয়া হচ্ছে, সে হয়তো পাওয়ার যোগ্য নয়, বা এই কার্ডটাই নিয়ে কোথাও যদি কেউ কোনো দুর্নীতি করে, ক্লেম করে, ধরার বুদ্ধি নেই। সেম উদাহরণ দেই, যখন একটা কার্ড নিয়ে কাউকে যদি বলা হয় যে আপনাকে এই কার্ড দেওয়া হবে, আপনি গোপনে আমাকে কিছু সম্মানী দিবেন, কিছু টাকা দিবেন, তাহলে ধরা যাবে? অপশন আছে? উনি তো যদি চিন্তা করে যে 20,000 একটা কার্ড পাচ্ছি, 2,000 5,000 টাকা দিলে আবার সমস্যা কি? তাহলে এরকম তো হতে পারে। আমি বলছি না, কাউকে দোষারোপ করছে না, কিন্তু সে উদাহরণ দিচ্ছে এরকম হতে পারে। তো এটা তো গোপনীয় জিনিস, কিন্তু সরকার দিয়েছে সেটা সরাসরি ফ্লাশ করে প্রকাশ্যে দিতে হবে, যাই পাওয়ার যোগ্য। এবং সেটা কিভাবে দিতে হবে? ইউনিয়ন পরিষদে দেওয়ার পরে সেটা একটা চার্ট করে, তালিকা করে টাঙ্গিয়ে দিতে হবে যে এই ব্যক্তিকে দেওয়া হয়েছে। পাবলিক দেখুক যে বয়স্ক ভাতা কে কে পাইছে, উদাহরণ। পাবলিক দেখুক টিসিবি পণ্য কে কে নেয়। পাবলিক দেখুক কৃষি কার্ড কার কার নামে হয়েছে। পাবলিক দেখুক ভিজিটি কার্ড কে কে পাইছে। বিশাল বড় ব্যানার আকারে দেওয়া থাকবে টাঙ্গানো, যাই পাওয়ার যোগ্য তাই পাবে। আমার মনে হয় না ওখানে যাই পাওয়ার অযোগ্য তাই ওখানে যাবে না, কারণ ওখানে চার্ট থাকবে, হাজার হাজার মানুষ দেখবে, যাবে যে এইরকম ব্যক্তি নিচে 2 বিঘা 3 বিঘা জমি আছে, ছেলে বিদেশ আছে, ব্যবসা আছে, পুকুর আছে, দোতলা মাটির বাড়ি আছে, এরকম ব্যক্তি আমার মনে হয় যে নেবে না। সুতরাং এটা হচ্ছে উপযুক্ত, আমার কাছে এটা নলেজে মনে হয়েছে, তাই আমি নিজেকে দিয়ে প্রেজেন্টেশন করলাম। সারা বাংলাদেশে এরকম হয়
শ্রেয় বলে আমি মনে করি। সেটা কিরকম আর একটু ব্যাখ্যা ক্লিয়ার করে ভেঙ্গা দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি রকম কি। চারটা থাকবে এই রকম, দেখেন তখন উদাহরণ দিলাম, আমার নিজের ইউনিয়ন থেকে উদাহরণ দিলাম যে 4 নম্বর কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ, বয়স্ক ভাতা প্রদানের তালিকা। বয়স্ক ভাতা যদি আসে তাহলে কাকে কাকে প্রদান করেছে তার একটা তালিকা তৈরি করা হলো। সে উদাহরণ ধরেন যে 1 নম্বর ওয়ার্ড, কুন্দগ্রাম প্রপার 1 নম্বর ওয়ার্ড, নাম ধরেন একটা নাম দিয়ে দিলাম, যেমন ধরেন মধু, পিতার নাম যদু, আচ্ছা পাড়ার নাম খন্দকার পাড়া। সে ধরেন ওই পরিবারের সদস্য সংখ্যা আছে 10 জন, তাহলে ওই পরিবারের আয় কত বা আয় কিভাবে হয়, ধরেন ওই পরিবারে চাকরি করে 1 জন বা 2 জন, ফ্যামিলি 20,000 টাকা ইনকাম করে, বিদেশ আছে 1 জন বা 2 জন 40,000 টাকা ইনকাম করে, বা ব্যবসা আছে, ভালো ব্যবসা আছে, ব্যবসা করে মোটামুটি আয় করে সংসার চালানো যায়। তাহলে এইরকম লিস্ট যদি থাকে তাহলে আমার মনে হয় না যে কেউ এইরকম বয়স্ক ভাতা নিবে, কারণ তাদের পরিবার থেকেই তাকে চালানো যাবে। আবার সম্পদের বিবরণ দিয়ে দিলেন, সে ধরেন সম্পদের দোতলা বাড়ি আছে, 3 বিঘা জমি আছে, পুকুর আছে, পুকুর চাষ করে, গরুর ফার্ম আছে, বা বিভিন্ন দোকান ব্যবসা বাণিজ্য এরকম আছে। এইরকম ব্যক্তি যদি হয় তাহলে আমার মনে হয় এইরকম ব্যক্তিও নিবে না। আর যদি নেয় তাহলে পাবলিক দেখবে যে এই রকম সম্পদের বিবরণে দেওয়া আছে, এই ব্যক্তি নিয়েছে, এর পরিবারে এত লোক আছে, এত আয় করে, তাহলে এই ব্যক্তিও মনে হয় নিবে না। সুতরাং এখানে কি আসতে পারে, সে আর একজনের নাম এখানে হয়তো মধু, পিতার নাম যদু, এটা খন্দকার পাড়া, তার পরিবারের সদস্য সংখ্যা 7 জন, পরিবারের আয় কি 1 বিঘা জমি পত্তন নিয়েছে, কষ্ট করে কোনো মতে ঘরের ভাত খাচ্ছে, আর কোনো ইনকাম সোর্স নাই, এইরকম লোক হয়তো পেতে পারে। বা সম্পদের বিবরণ কোনো না একটা বাড়ি আছে কিন্তু ইনকাম সোর্স নাই, আর অন্য কিছু করা যাচ্ছে না, সেই পরিবারে 7 জন মানুষ, 2টা বয়স্ক লোক আছে, সেখানে পেতে পারে। সে উদাহরণ দিচ্ছে, আরো যাচাই বাছাই করে দেওয়া যাবে, উন্মুক্ত পরিবেশে যদি দেয় তাহলে আরো যাচাই বাছাই করে দেওয়া যাবে। তাহলে এইরকম চার্ট যদি, এই যে চার্ট দেখালাম এমনি একটা এক লাইন দিয়ে লিখে আঁকা দিছি, আরো সুন্দর করে বিভিন্ন আরো বসে দেওয়া যাবে কি কি দেওয়া যায়। এইরকম যদি সারা বাংলাদেশ প্রত্যেকটা ইউনিয়নে যদি দেওয়া হয় যে বয়স্ক ভাতা প্রদানের তালিকা প্রকাশ করা হলো, ইউনিয়ন পরিষদের সামনে যদি লেগে দেওয়া যায়, তাহলে এখানে আর ওই যারা অযোগ্য মানে যারা পাবে না সেসব ব্যক্তি মনে হয় আর এখানে বয়স্ক ভাতা হোক, টিসিবি কার্ড হোক, ভিজিটি কার্ড হোক বা কোনো কিছু নিতে আসবে না। এটাই হচ্ছে একটা চার্ট অনুমান করে দেওয়া হয়, যাকেই দেওয়া হোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যেহেতু প্রধান, সভাপতি, অনেক গণ্যমান্য লোকজন নিয়েই এখানে দিবে। এখানে অনৈতিকভাবে কেউ হাত দিয়ে এগুলা কার্ড বা কোনো ভাতার কার্ড বা কোনো কিছু নিয়ে বিক্রি করে যে দুর্নীতি বা ক্লেম করবে, এরকম সুযোগ চেয়ারম্যানও দেওয়া ঠিক হবে না, কারণ চেয়ারম্যান একটা ইউনিয়নের প্রধান, সে হচ্ছে সভাপতি। এই হচ্ছে ব্যাখ্যা, এরকম চার্ট প্রদান করেই দিতে হবে। যা ব্যাখ্যা দেখলেন, আমার মনে হয় যে এই রকম তালিকা যদি ইউনিয়ন পরিষদের সামনে যদি টাঙ্গিয়ে দেওয়া হয়, হাজার হাজার মানুষ দেখবে, পাবলিক দেখবে, তাহলে মনে হয় যোগ্য ব্যক্তিরাই ওই তালিকাভুক্ত নাম অন্তর্ভুক্তি করতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে এই ইউনিয়ন পরিষদের কার্যক্রমগুলো কি হচ্ছে, এটা আবার যদি ইউনো মহোদয় যদি সরাসরি আসা যদি ইউনিয়ন পরিষদে যদি সরাসরি ডিক্লার দিয়ে যায় যে আপনাদের ইউনিয়ন পরিষদে বা বাংলাদেশের যে কোনো ইউনিয়ন পরিষদে আমরা এই কার্যক্রম নিয়ে আসছি, এটা আগামী থেকে প্রচার করা হবে, আগামী থেকে দেওয়া হবে, আগামী থেকে তালিকাভুক্তকরণ হবে, আগামী থেকে অন্তর্ভুক্ত করা হবে, যে যে রকম কার্যক্রম হোক, এটা যদি ইউনো মহোদয় যদি আবার ইউনিয়ন পরিষদে আসে 200-400 মানুষের মধ্যে যদি বলে যায় তাহলে আরো ভালো হয়। আরো তাহলে পাবলিক সবাই বুঝবে যে না, কার্যক্রমগুলো সঠিক চলছে। ইউনো মহোদয় আসা প্রকাশ্যে বাজারে বলে গেছে, ইউনিয়ন পরিষদে বলে গিয়েছে, চেয়ারম্যান সাহেব ওই একই কাজে আবার করে গেছে ইউনো মহোদয় বলার পরে। এখন ইউনো মহোদয় কখন কি দিচ্ছে এটা পাবলিক তো জানতেছে না, চেয়ারম্যান এটা দিচ্ছে, কাকে দিচ্ছে কি দিচ্ছে এটাও তো পাবলিক বুঝতে পারছে না। যখন যখন একটা জিনিস বিতরণ হচ্ছে তখন যাচ্ছে কে নিচ্ছে এটা তো ধরার উপায় নাই। তো সুতরাং সব দিক দিয়ে বিবেচনা করে এই বাংলাদেশে মানুষের জন্য, জীবনের জন্য যারা প্রাপ্য পাওয়ার যোগ্য তাদের কি সরকার এগুলা দিচ্ছে, বলেই দিচ্ছে যারা পাওয়ার যোগ্য, সেখানে যেন কোনো দুর্নীতি ক্লেম যেন না হয় সেজন্য এই ভিডিও করা, যাতে এই কার্ড বা কোনো কিছু বিতরণ, সাহায্য, রিলিফ এগুলা যেন গোপনে কোনো লেনদেন হয়ে অসহায় মানুষের কাছ থেকে
টাকা গ্রহণ করে সেগুলা দেওয়া, এই দেওয়া মানে রক্ত চোষা, ওই রক্ত খাওয়া একই কথা। তো বিষয় হচ্ছে যে অনেকের কাছে যখন বলা হবে যে তুমি এটা পাবে বিনিময়ে আমাকে টাকা দাও, তো গোপনে দিতেও পারে ভয়ে, যে আমি এটা দিচ্ছি আমার একটা লাভ হচ্ছে, কিন্তু মনে মনে কিন্তু ঠিকই তাকে অবহেলা করতেছে, মনে মনে ঠিকই গালি দিচ্ছে, এটা 100% শিওর। তো পরিশেষে যেটা বলতে চাই, চেয়ারম্যান সাহেব যেহেতু একটা ইউনিয়নের প্রধান, সুতরাং উনি ওনার দায়িত্বটা স্পষ্ট করে ক্লিয়ার করবে। উনি একটা সম্মানিত ব্যক্তি, এলাকার মানুষ ওনাকে সম্মান করে, তো সুতরাং চেয়ারম্যানের যে অ্যাক্টিভিটিস গুলা সেগুলো সাধারণ মানুষ যেন সেটা বুঝতে পারে যে না, এটা চেয়ারম্যানের অ্যাক্টিভিটিস, এটা ঠিক আছে। আর চেয়ারম্যানের থেকে অন্য কেউ জোর করে বা কোনো কিছু নেওয়াও এটাও ঠিক হবে না, এটাও সাধারণ মানুষ বুঝতে পারবে, কারণ চেয়ারম্যানের কাজ একমাত্র, চেয়ারম্যান হচ্ছে ইউনিয়নের সভাপতি। পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদে সামনে উন্মুক্ত অনুদান প্রাপ্ত ব্যক্তিদের তালিকা প্রকাশ করে টাঙানো হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।